মানে সরকারের এমন সিদ্ধান্ত আমি আসলে এটা মানতে পারলাম না ভাই। মানে থাকে না যে পাশের দেশ কি মনে করবে সেইটা নিয়ে আপনাদের এতই যদি মানে চিন্তা করতে হয়, তো তাহলে আপনারা কি আসলে নিরপেক্ষভাবে রাষ্ট্র চালানোর মতন সক্ষমতা রাখেন? এই ইন্টেরিম আসলে কতটা মেরুদণ্ডহীন আমার কাছে এটা মনে হইলো ভাই। রাগ হইেন না, কারণ একজন মানুষের কথার মধ্যে অনেক কিছুই থাকবে। আপনি যেটা ভালো সেটা গ্রহণ করবেন, যেটা খারাপ সেটা বর্জন করবেন। এখন ডক্টর ইউনূস নিজে দায়িত্ব থাকাকালীন যত কথা বলে যাচ্ছেন সরকার পরিবর্তনের সাথে, ওনার এই কথায় যদি কেউ আমল করা শুরু করে পরে দোষ দেয় যেটা ডক্টর ইউনূসের কথা শুনে আমি ইনফ্লুয়েন্স হয়েছি, তাহলে কি ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হবে? আইন এটা কি সঠিকভাবে মেনে নেওয়া উচিত? যদি তাই না হয় তাহলে ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ভারতের যে আহ্বান সরকারের প্রতি, যে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ডাক্তার জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে, বা এটা ঢাকার প্রতি আহ্বান ছিল। আমরা ভাবছিলাম সরকার নাড়াচাড়া দিবে, এমনকি মুখে মুখে দিনরাত যেমন ভারত নিয়ে জফনা তোলে, কিন্তু এখন তো হিসাবে জাকির নায়েক ইস্যুতে উল্টা দেখি ভারতের গলার আওয়াজই সরকার নিজের মুখ দিয়ে বের করলো। আপনি দেখেন আজকে আমাদের ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর, যেটা 28শে নভেম্বর হওয়ার কথা, তো এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্তব্য ছিল বাংলাদেশ কি ভাবছে, আমরা ভাবছিলাম মেরুদণ্ডটা সোজা করে বলবে যে না, জাকির নায়েক আসবে, বাংলাদেশ আসবে, মানুষ তার কথা শুনবে, তার কথার মধ্যে যেগুলো নেগেটিভিটি আছে প্রয়োজনে দুই একটা বক্তব্য ওনাকে দেওয়া হবে যে আপনি এই ধরনের কথা বলবেন না। কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম তিনি যেই বক্তব্য দিচ্ছেন, তিনি আপনার গণমাধ্যমকে বলছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে যে মন্তব্য করেছে তা বাংলাদেশের নজরে এসেছে। তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত কি হবে ওনার পরের লাইন থেকে বোঝা যায়। ওনার বক্তব্য হচ্ছে, আমরাও বিশ্বাস করি, যে কি বিশ্বাস করেন, কোন দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। তো এখন এটা দ্বারা তিনি কি বুঝাইলেন, যে শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিছে এটা উচিত না, নাকি ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসন্ন সম্ভাব্য সফর নিয়ে সরকারও এরকম ভাবতেছেন? আমরা আসলে ক্লিয়ার হইলাম না। তবে কথার মধ্যে পুরাটাই প্যাস। কেন ভাই? সোজা কথায় বলতেন যে ভারত আমরা তোমার কথা কেন শুনবো, যেহেতু তোমরা আমাদের কথা শোনো না, আমরাও তোমাদের কথা শুনবো না। বাংলাদেশে জাকির নায়েক আসবে, দেশের মানুষ তার কথা শুনবে, তিনি এখানে এসে উস্কানিমূলক কোনো কথা না বললেই হয়েছে। ওনার সফর নিয়ে সরকারের মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই বললেন যে উনি নাকি জানেনই না, গণমাধ্যমের কর্মীদের মুখের থেকে তিনি শুনলেন। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। তারপর তিনি বলছেন এছাড়া তিনি আর তেমন কোনো মন্তব্যই করেন নাই। এখন এই মন্তব্য নিয়ে আমরা আসলে কোনটা মানে শিওর হব যে সরকার কি জাকির নায়েককে আনতে চাচ্ছে নাকি চাচ্ছে না, অনুমতি কি দিবে নাকি দিবে না? এখানে কেন এই রহস্যজনক খেলা? আমার কাছে তো স্পষ্ট মনে হচ্ছে আমাদের দেশেরও এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেম যারা আছেন, মানে জাকির নায়েক তো অনেক কথা বলে দেশের মানুষের কাছে ধর্মীয় কুসংস্কার, গোরামি, পীরতন্ত্র, এই তন্ত্র, এই বাবা ওই বাবা, অনেক বেদাত তিনি আসলে এই সমাজ থেকে দূর করে দিচ্ছেন। তো এখন উনি আসলে আবার এদের ভাই ধরেন প্রচন্ড গাজালা। আওয়ামী লীগ সরকারের সময় একটা গ্রুপ দাঁড়াই গেছিল যে জাকির নায়েক বাংলাদেশে আসলে এয়ারপোর্ট ব্লক হবে, এরা রাস্তায় শুয়ে যাবে। ভাই তোরা শুয়ে যা, সমস্যা নাই, আমরা উপর দিয়ে সেনাবাহিনীর বুলডোজার চালাই দিব, কোনো সমস্যা নাই। কারণ এই ধরনের জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। জাকির নায়েকের বক্তব্যে যদি কোনো সংঘর্ষ থাকে তাহলে সেটা আমরা আনার সময় যারা আয়োজক কমিটি আছে তারা এটাকে শুধরায় বলবে যে ভাই দেখেন এই কথা বললেন না, যেহেতু আপনার উপর একটা ক্লেম আছে। কিন্তু উনাকে কি আসতে দিবে নাকি দিবে না? পাল্টাপাল্টি বক্তব্য যে পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া ঠিক আছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত মনে করেন না, সেটা তো ভারত করতেছেই। তা আমরা কি করতেছি? জাকির নায়েকের ব্যাপারে কেন স্পষ্ট অ্যান্সার আপনারা দিচ্ছেন না? মানে কোনটা বুঝাইতে চাচ্ছেন? এটা তো নতুন নাটক বা একটা খেলা শুরু হয়ে গেল ভাই। আর এই খেলার মূল বক্তব্য হচ্ছে কি আমাদের মেরুদণ্ডে জোর নাই। যদি মেরুদণ্ডে জোরই থাকতো তাহলে আমাদের গলার আওয়াজটা অন্যরকম থাকতো। আওয়ামী লীগ ইস্যুতে যেমন গলার আওয়াজ একদম টনটন করে, তো এরকম ক্ষেত্রে কেন টনটন করে না? সমস্যাটা কি আপনাদের? জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিতে হবে। আমার মতন কোটি কোটি ভক্ত জাকির নায়েকের এই দেশে আছে। হয়তো আমরা ভালো মুমিন মুসলিম না, কিন্তু আমরা শিখতে চাই, জানতে চাই। ভালো থাকুন।